ফাইনালি মেসি শপ ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসছে, তো কবে অ্যাড করা হবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, আমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গেছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিচে থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে নেক্সট বাডি মার্ট স্টার আপডেট নিয়ে। সো কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু বাডি মার্ট স্টার আপডেট করা হবে। আর বাডি মার্ট স্টার আপডেট করে যতটুকু নিউজ পাচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু দুইটা ইমোট প্লাস এখানে একটা বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এগুলো নাকি আমাদের নেক্সট বাডি মার্ট স্টোরের ভিতরে অ্যাভেলেবল করা হবে, এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। আর এই বান্ডেলে কিন্তু বিভিন্ন পার্ট এখানে রেখে দেওয়া হয়েছে, বিভিন্ন আলাদা আলাদা পার্ট রেখে দেওয়া হয়েছে। তো আলাদাভাবে কিন্তু এখান থেকে আইটেম পেয়ারগুলো পারচেস করতে হবে, যেমন ধরো গাইস টপ আলাদাভাবে পারচেস করতে হবে, এবং কি পেন্ট, জুতো, হেয়ার স্টাইল এগুলো কিন্তু সবকিছু তোমরা এখান থেকে আলাদা আলাদাভাবে পারচেস করে নিতে পারবা। এছাড়াও গাইস এখানে যে ইমোটটা রেখে দেওয়া হয়েছে, সো ইমোটটা কিন্তু একদম পার্মানেন্ট দিবে না। এখান থেকে কি করা হবে, তবে গাইস 30 দিন, তা না হলে কিন্তু 15 দিনের জন্য তোমরা ট্রায়াল করতে পারবা ইমোটটা এখান থেকে এক্সচেঞ্জ করে নেওয়ার পর। আর বান্ডিল প্লাস ইমোটটা কিন্তু অলরেডি বাইরে বিভিন্ন সার্ভারে এড করা হয়েছে বাডি মার্ট স্টোরের ভিতর। আর আমাদের সার্ভারের জন্য নেক্সট ওবি আপডেটে অবশ্যই তোমরা কিন্তু বাডি মার্ট স্টোর আপডেট করে আমি তোমাদেরকে যে বান্ডেল প্লাস ইমোটটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এগুলো কিন্তু অবশ্যই এড করা হবে। তো সমস্যা নেই গেছে, একটু ওয়েট করো। নেক্সট ওবি আপডেটে কিন্তু অবশ্যই তোমরা বাডি মার্ট স্টোরটা আপডেট দেখতে পারবা গেমের ভিতরে। আগে থেকে নিউজ পেয়েছিলাম, তার জন্য আগে থেকেই বান্ডেলটা রিভিউ করে দিলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে স্কোয়াড গেম কোলাবরেশন স্পেশাল আইটেম ডেটগুলো নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু পেজ স্ক্রিন এবং কি এখানে আরো বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো কি করা হচ্ছে, স্কোয়াড গেম কোলাবরেশন স্পেশাল আমাদের এই মাসে গেমের ভিতরে আমি তোমাদেরকে যে বান্ডেলগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি প্লাস আইটেম ডেটগুলো রিভিউ করতেছি, এগুলো কিন্তু অবশ্যই আমাদের এই মাসে অ্যাভেলেবল করা হবে। এই মাসে বলতে এই মাসের 14 তারিখের পর, 14 তারিখের পর কিন্তু আমাদের স্কোয়াড গেম কোলাবরেশনটা স্টার্ট করা হবে। আর তখনই কিন্তু আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই আইটেম ডেটগুলো কিন্তু তোমরা অবশ্যই রিং ইভেন্টের মাধ্যমে দেখতে পারবা। এছাড়াও এখান থেকে গাইস নরমাল কিছু আইটেম ডেট তোমরা কিন্তু ইভেন্ট থেকে ফ্রিতে ক্লেম করতে পারবা। তো সমস্যা নেই গাইস, যখন স্কোয়াড গেম কোলাবরেশনের অফিশিয়াল ব্যানারটা বেরিয়ে আসবে তখন কিন্তু অবশ্যই তোমাদের পেইড ইভেন্ট প্লাস ফ্রি ইভেন্টগুলো রিভিউ করবো। তবে এটা তোমরা 100% হিসেবে থাকো 14 তারিখের পর থেকে কিন্তু অবশ্যই তোমরা স্কোয়াড গেম কোলাবরেশন ইভেন্ট দেখতে পারবা গেমের ভিতর। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটু গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কোবরা লেজেন্ডারি বান্ডেল রিটার্ন নিয়ে। তো অনেকেই নিউজ চেয়েছিল যে কোবরা লেজেন্ডারি বান্ডেল বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য আদৌ কি রিটার্ন করবে কিনা। হ্যাঁ গাইস, কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু অবশ্যই কোবরা লেজেন্ডারি বান্ডেল নিয়ে একটা ইভেন্ট দেওয়া হবে। আর যে ইভেন্টের মাধ্যমে আসবে সেই ইভেন্টটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম। তো রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য কোবরা লেজেন্ডারি বান্ডেল রিটার্ন করা হবে। এরই পাশাপাশি কোবরা লেজেন্ডারি যে ওয়ালের স্কিন, কাটানের স্কিন, বাইকের স্কিন ডিজাইন করা হয়, সেগুলো নিয়ে কিন্তু আসবে ইভেন্টটা। আর রিং ইভেন্ট থেকে গাইস কোবরা লেজেন্ডারি বান্ডেলটা বের করতে এখানে কিন্তু গাইস 4000 ডায়মন্ড লাগবে। হ্যাঁ গাইস, এখানে কি তোমরা যদি 200টা স্পিন মারো তাহলে কিন্তু গ্যারান্টিড গ্র্যান্ড প্রাইসটা পেয়ে যাবে, মানে কোবরা লেজেন্ডারি বান্ডেলটা বের করতে পারবা। আর এই রিং ইভেন্টটা আসবে হচ্ছে গাইস আমাদের নেক্সট ওবি আপডেটে। হ্যাঁ গাইস, এখন কিন্তু কোনোভাবেই এটা আসতেছে না। আগস্ট মাসে কিন্তু আমাদের নেক্সট ওবি আপডেট, আর তখনই কিন্তু তোমরা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য তোমরা এই রিং ইভেন্টটা দেখতে পারবা। সো আরো কিন্তু 1 মাসের সময় বাকি রয়েছে। যেহেতু অনেকে নিউজ চেয়েছিল যে কোবরা লেজেন্ডারি বান্ডেলটা আদৌ আমাদের গেমের ভিতরে রিটার্ন করবে কিনা, তার জন্য এই বিষয়টা আমাদেরকে আমি জানিয়ে রাখলাম। তো তোমরা মোটামুটি শিওর থাকতে পারো নেক্সট ওবি আপডেটে কিন্তু অবশ্যই আমাদের কোবরা লেজেন্ডারি বান্ডেলটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য রিটার্ন করবে। আর হ্যাঁ গাইস, কিছুক্ষণ আগে আমি তোমাদের কিন্তু স্কোয়াড গেম কোলাবরেশনের কিছু আইটেম ডেটগুলো রিভিউ করেছিলাম, বাট গাইস ইভেন্ট রিভিউ করতে পারিনি। তবে স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু স্কোয়াড গেম কোলাবরেশন স্পেশাল একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো রিং ইভেন্টের ভিতরে কিন্তু একটা ফিমেল বান্ডেল এবং গাইস দুইটা মেল বান্ডেল রেখে দেওয়া হয়েছে রিং ইভেন্টের ভিতর। এরকম কিন্তু একটা রিং ইভেন্ট আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে স্কোয়াড গেম কোলাবরেশন স্পেশাল। তো হয়তো বা এখান থেকে দুই একটা আইটেম ডেট চেঞ্জ করতে পারে, তাছাড়া কিন্তু বাকি আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু অবশ্যই রিং ইভেন্টটা আসবে। তো তোমরা সেও থাকতে পারো গাইস 14 তারিখের পর অবশ্যই তোমরা স্কোয়াড গেম কোলাবরেশন স্পেশাল আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করলাম এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে, অর্থাৎ 14 থেকে 20 তারিখের মধ্যে অবশ্যই এই রিং ইভেন্টটা অ্যাড করা হবে গেমের ভিতর। তো এবার আসি হচ্ছে ফ্রি ম্যাজিক কিউব প্লাস ম্যাজিক কিউব স্টার আপডেট নিয়ে। সো কি করা হচ্ছে, আমাদের এই মাসের 4 তারিখে, হ্যাঁ 4 তারিখে কিন্তু ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু সকলে একটা ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারবা। সিম্পল একটা মিশন দিবে, যে মিশনটা কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু সকলের ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারবা। এছাড়াও অনেকে জানতে চেয়েছিল যে ফ্রি ম্যাজিক কিউবটি দিবে, আমাদের ম্যাজিক কিউব স্টারটা আপডেট করা হবে কিনা, তো সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো এখন। দেখো গাইস, ম্যাজিক কিউব স্টারটা আপডেট করা হবে কিনা
বর্তমানে এটা নিয়ে কিন্তু অফিসিয়াল কোনো নিউজ বেরিয়ে আসেনি। যেহেতু অ্যানিভার্সারি স্পেশাল ফ্রিতে ম্যাজিক কিউব দিচ্ছে, হয়তোবা কিন্তু ম্যাজিক বিষয়টা আপডেট করলেও করতে পারে, বাট আমি এই বিষয়টা নিয়ে 100% শিওর দিব না যে আপডেট করবে। তবে আগের বছর কিন্তু কি করা হয়েছিল, আমাদের ফ্রিতে ম্যাজিক কিউব প্লাস ম্যাজিক কিউব আপডেট কিন্তু করা হয়েছিল, তো সেই অনুসারে কিন্তু এবারও সেটা করার কথা। আর যদি ম্যাজিক কিউব বিষয়টা আপডেট করে সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু কিছু বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। ইনকিউবেটর বান্ডেল রিভিউ করতেছি, এছাড়াও কিন্তু পুরাতন যে ম্যাজিক কিউব বান্ডেল সেগুলো রিভিউ করতেছি। তো হয়তোবা এখান থেকে কয়েকটা বান্ডেল আমাদের ম্যাজিক কিউবের ভিতরে অ্যাড করা হবে। তো দেখা যাক কি করা হয়, আমাদের ম্যাজিক কিউব বিষয়টা আপডেট করে কিনা। সো এর জন্য কিন্তু অবশ্যই একটু ওয়েট করতে হবে। 4 তারিখ পর্যন্ত তোমরা ওয়েট করো। 4 তারিখে অবশ্যই তোমাদের কিন্তু বলে দেবো যে আমাদের ম্যাজিক বিষয়টা আপডেট করবে কিনা। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে অনেক দিন থেকে পেন্ডিং এ থাকা একটা ইভেন্ট। সো ইভেন্টে কিন্তু হচ্ছে আমাদের জার্সি ইভেন্ট। হ্যাঁ, এটা কিন্তু প্রায় 2 বছর আগে আসছিল গেমের ভিতরে, এর পরবর্তীতে কিন্তু আর রিটার্ন করা হয়নি। তো জার্সি ইভেন্টের জন্য আমি জানি গেছি তোমরা অনেকে ওয়েট করতেছো, প্লাস অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছ যে জার্সি ইভেন্ট মূলত আমাদের গেমের ভিতরে আসবে কিনা। তো জার্সি ইভেন্টের বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো এখন, যে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য জার্সি ইভেন্টটা মূলত আসবে কিনা। দেখো গাইস, জার্সি ইভেন্ট কিন্তু আগে কি করা হতো, প্রত্যেক 2 মাস পর পর কিন্তু মানে প্রত্যেক ওবি আপডেটে আমাদের গেমের ভিতরে জার্সি ইভেন্ট আসতো। তবে 2 বছর কিন্তু হয়ে গিয়েছে, এখন পর্যন্ত জার্সি ইভেন্টটা আসতেছে না। এই ইভেন্টে কিন্তু এক প্রকার ক্যান্সেল করা হয়েছে, তার জন্য কিন্তু গেমের ভিতরে আসতেছে না জার্সি ইভেন্টটা। তবে তোমরা যদি এটা নিয়ে হাইপ দেখাও তাহলে হয়তো বা জার্সি ইভেন্টটা আপকামিং সময়ে দিতে পারে, তাছাড়া কিন্তু এটা দেওয়া কোনোভাবে পসিবল নয়। তো এর জন্য বলবা যদি জার্সি ইভেন্টে রিটার্ন চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হাইপ দেখাবা, তাহলে কিন্তু জার্সি ইভেন্টে দেওয়া পসিবল। এছাড়া কিন্তু জার্সি ইভেন্টে এখন মূলত আসবে না। আর জার্সি ইভেন্ট আসলে কিন্তু সেখানে পুরাতন কিছু জার্সি প্লাস নতুন কিছু জার্সি দিয়ে কিন্তু অবশ্যই জার্সি ইভেন্টে দেওয়া হবে গেমের ভিতর। তো এটা নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকুই তোমাদেরকে জানিয়ে রাখলাম। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। তো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কিন্তু মেসি শপ ডিসকাউন্ট ইভেন্টটা আমাদের গেমের ভিতরে 80% চান্স রয়েছে অ্যাভেলেবল করার। কারণ হচ্ছে এবার যে মেসি শপ ডিসকাউন্ট ইভেন্ট আসবে এটা কিন্তু হচ্ছে স্কোয়াড গেম কোলাবোরেশন স্পেশালে আসবে, তার জন্য কিন্তু 80% চান্স রয়েছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে মেসি শপ ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবল করার। আর স্কোয়াড গেম কোলাবোরেশন স্পেশাল আমি তোমাদেরকে যে ডিসকাউন্ট ইভেন্টটা রিভিউ করতেছি, মেসি শপ ডিসকাউন্ট ইভেন্ট রিভিউ করতেছি। সো এখান থেকে কিন্তু কিছু আইটেম প্লেয়ার চেঞ্জ করলে করতে পারে, তাছাড়া কিন্তু বাকি আইটেম প্লেয়ারগুলো নিয়ে মেসি শপ ডিসকাউন্ট ইভেন্টটা আসবে গেমের ভিতর। আর ডিসকাউন্ট ইভেন্টটা আসবে হচ্ছে গাইস আমাদের এই মাসের শেষের দিকে। হ্যাঁ গাইস, মাসের শুরুর দিকে কিন্তু আসা কথা ছিল, বাট গাইস অনেকগুলো ইভেন্ট চলবে এখন, তার জন্য কিন্তু মেসি শপ ডিসকাউন্ট ইভেন্টটা এখন দেওয়া পসিবল নয়। এই কারণে কিন্তু মেসি শপ ডিসকাউন্ট ইভেন্টটা কি করা হচ্ছে আমাদের এই মাসের শেষের দিকে। এই মাসের শেষের দিকে বলতে গেলে 22 থেকে 25 তারিখের মধ্যে অবশ্যই তোমরা স্কোয়াড গেম কোলাবোরেশন স্পেশাল এই মেসি শপ ডিসকাউন্ট ইভেন্টটা অ্যাভেলেবল দেখতে পারবা গেমের ভিতর। তোমরা শিওর থাকতে পারো গাইস, এই মাসের শেষের দিকে অবশ্যই তোমরা কিন্তু মেসি শপ ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পারবা গেমের ভিতর। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বার্টার পর কি করা হচ্ছে, আমাদের যে ইভো ফোল্ট ইভেন্টটা, হ্যাঁ গাইস বর্তমানে ইভো ফোল্ট ইভেন্টটা চেঞ্জ করে কিন্তু নতুন ইভো ফোল্ট ইভেন্ট এড করা হবে। আর ইভো ফোল্ট ইভেন্টের ভিতরে তোমরা স্ক্রিনের উপর যে গান স্ক্রিনগুলো দেখতে পাচ্ছ এগুলা কিন্তু এড করা হবে ইভো ফোল্ট ইভেন্টের ভিতর। এছাড়া গাইস আজাদ বার্টার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এসলাস্কের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।